আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি রে সেল্টু, গতকাল কি পড়া দেওয়া ছিল রে? কই স্যার, কিছুই তো পড়া আসিল না। খুব চালাক হছু না? মনে করছিস আমি সব ভুলে গেছি? কালকে না গরু রচনা পড়া দিলাম। মানে স্যার। তার মানে তুই রচনা পড়ে আসিস নাই? কি কন স্যার, পড়ছি তো। আমি আপনার মন পরীক্ষা করলাম যে আপনার কিরম মনে থাকে। হসে হসে, অত পরীক্ষা করা লাগবে লয়। আমার বেরেন এনা তোর থেকে ভালোই আছে। স্যার, আপনি এটা কবে পেলেন? আমি হলাম আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধর। স্যার, আগামীর ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করছে স্যার। হ্যাঁ বুঝছি বুঝছি, তুমি যে কিরম ভবিষ্যৎ বানাইবে সেটা আমার জানা আছে। এখন বেশি কথা না কয়া গরু রচনাটা কয়া ফেলা। স্যার খারান, আগে অত চেতেন কে, করছি তো করছি। স্যার, তার রচনা কোন ভার্সনের ডাকবো? মডার্ন, আল্ট্রা নাকি প্রো? অত না পিচ্ছে না, তাড়াতাড়ি গরু রচনাটা কও। জি স্যার, করছি। গরু একটি গৃহপালিত পশু। গরুর মাথায় তেমন চুল না থাকলেও গরুর লেজে ঠিকই চুল থাকে। গরু সাধারণত জন্মের পর থেকে শুরু করে সারা বছরই জন্মদিনের ড্রেস পরেই থাকে। গরুকে গৃহপালিত পশু বলা হলেও গোয়াল ঘরেই থাকে গরু। গরুর 4টি পা থাকার কারণে এর কোনো হাত নেই। গরু কোনো জুতা পরে না। গরু যদি জুতা পরতো তাইলে একজোড়া শব্দটি বদলে একালি শব্দটি প্রচলিত হতো। গরু একটি উপকারী প্রাণী। অদূর ভবিষ্যতে গরুর গাড়ি দিয়ে মানুষ চলাচল করত। গরুর গাড়িতে কোনো ইঞ্জিন ছিল না। গরুর গাড়ি ছিল 2টি চাকা। এর সামনের অংশে গরু বাঁধা থাকতো। এই গাড়িতে কোনো তেল ভরতে হতো না। এই থাম থাম, তোক কবের কছি গরুর রচনা, আর তুই করছু গরুর গাড়ির রচনা? শোন সেল্টু, বেশি সুদূর বুদুর করবো না, তাড়াতাড়ি গরুর রচনা ক। স্যার, করছি তো। গরু একটি গৃহপালিত পশু। গরুর মাথায় যেমন চুল না থাকলেও গরুর লেজে ঠিকই চুল থাকে। গরু সাধারণত জন্মের পর থেকে শুরু করে সারা বছরই জন্মদিনের ড্রেস পরেই থাকে। গরুকে গৃহপালিত পশু বলা হলেও সে থাকে গোয়াল ঘরে। গরুর 4টি পা থাকার কারণে এর কোনো হাত নেই। গরু কোনো জুতা পরে না। যদি গরু জুতা পরতো তাহলে এক জোড়া শব্দটি বদলে একালি শব্দটি প্রচলিত হতো। গরু একটি উপকারী প্রাণী। গরুর দুধ একটি পুষ্টিকর খাবার। গরুর দুধ খেলে মাথার বুদ্ধি বাড়ে, যে কারণে বিজ্ঞানীরা গরুর দুধ খেয়ে অনেক কিছু আবিষ্কার করছে। বিজ্ঞানীরা বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করেছে। তারা আরো অনেক কিছু উদ্ভাবন করছে। এতে আমাদের দেশের অনেক উপকার হচ্ছে। এই থাম, আমার বোঝা শেষ যে তোর কিরম গরুর রচনা মুখস্থ হসে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার গরু রচনাটা কেঙ্কা লাগছে একটু কমেন্ট করে জানান তো দেখি।